ওবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আলা সাহাবাতিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, জ্যোতির্ময় কোরআন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই কোরআনের নূর যেন আমাদের আল্লাহ তাআলা অন্তরে জ্বালিয়ে দেন এবং এই নূর যেন আমাদের সামনে এমনভাবে রাখেন যার আলোয় আলোকিত ভুবনে আমরা পদচারণা করতে পারি এবং এই পদচারণার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে যেন আমাদের আবাসস্থলকে একেবারে নিশ্চিত করতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা রমাদানের 1/3 শেষ করে আমরা 2/3 আমরা এখন কিন্তু এসে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা যা যা করব এখানে আমাদের আল্লাহ যেন খুব ভালো পর্যায়ে রাখুন। এখানে আমাদের যে জিনিসটা আমাদের করা দরকার সেটা হলো যে আমরা যেন প্রতিটা মুহূর্তে আমরা গতকালকে যা করেছিলাম তার চেয়ে যেন ভালো করার চেষ্টা করি। আমরা যেন ধীরে ধীরে এমনভাবে আমাদেরকে উপস্থাপন করি আমাদের ইমানে, আমাদের আমলে, আমাদের দোয়ায়, আমাদের ক্রন্দনে, আমাদের মানে মানুষের প্রতি ভালোবাসা এবং চ্যারিটিতে, আমাদের সামগ্রিক ইবাদতগুলোতে এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করি যেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অনুসারীকে খুঁজে পায়, ফেরেশতারা একজন খাঁটি মুসলমানকে খুঁজে পায়, আল্লাহ তাআলা একজন তার খাঁটি বান্দাকে খুঁজে পান এবং আমরা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা যে গিফট রমাদানে আসবে সেটা মানে উতাকা মিনান নার, আগুন থেকে মুক্তি, সেই জিনিসটা যেন অর্জন করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আমরা গতকালকে সূরা জুমারের শেষের দিকের কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করছিলাম। দুটো আয়াত আমরা আলোচনা করতে পেরেছিলাম এবং শেষের দুটো আয়াত রয়ে গেছে যে আয়াতগুলোতে আমরা আসলে নতুন একটা জিনিস পাবো, তা হলো যে জান্নাতীদের ভাষা। জান্নাতে যখন মানুষকে আল্লাহ তাআলা দিবেন তখন সে তার আনন্দটা কোন ভাষায় প্রকাশ করবে এবং মানে বিচার কার্য শেষ হওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বিচারের সমস্ত কাজ সমর্পণ করবেন, তখনকার একটা ভাষা আসবে, বিশেষ করে মালাইকা ফেরেশতাদের। আমি মানে এবার যে কাজটা করেছি আপনার মনে হয় সবাই খেয়াল করেছেন যে রমাদানে আমরা ওই সমস্ত আয়াতগুলো নিয়ে আসছি যার সাথে আমাদের ফেরেশতাদের টাচ এখানে উল্লেখ থাকে এবং আমাদের জীবনে তাদের স্পর্শ আমরা যেন অনুভব করি, তার একটা রেখাচিত্র এবং সেখানে আমরা লেখচিত্র আমরা সেখানে অর্জন মানে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদেরকে এটা কবুল করেন। সম্মানিত ভাই বোনেরা, যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, তো তখন আল্লাহ তাআলা মানে আমাদের সামনে নিয়ে এসেছেন যে তারা যে ভাষাটা বলবে। সেখানে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। খুবই গুরুত্বপূর্ণ কথা। ফেরেশতারা যে কথাগুলো বলবে, মানুষেরা যে কথাগুলো বলবে, তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে শিখিয়ে নিচ্ছেন এবং কথা এরকমই হবে, কথা এরকম হবে। এখন আপনারা বলতে পারেন যে উস্তাদ এটা তো আরবি ভাষায়। ভাষা আল্লাহ তাআলার সৃষ্টি, ভাষা আল্লাহ তাআলার সৃষ্টি, ভাবটাই হলো মেন জিনিস। কোন ভাষা হবে তার হয়তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দেননি যে জান্নাতে কোন ভাষায় আমরা একে অপরে আদান প্রদান করব। কিন্তু ভাষা হলো মনের ভাব প্রকাশের মানে স্থান। আল্লাহ তাআলা আমাদের ভাষা তো অল অ্যাবাউট আমাদের মনের মধ্যে যে চিত্র আছে, আমাদের মস্তিষ্কে যে ভাষার কথাগুলো আছে সেইগুলোকে আমরা বলা।
আমি যখন আরবি ভাষায় কথা বলি, তা আমি নেটিভ না হলেও নিয়ার নেটিভ হই। আমার ভাষাটা আরবরা মনে করে যে তাদের কাছাকাছি যায়। তো এটা হয়েছে কেন? এটা আমি একটু চেষ্টা করেছিলাম আমার মাথার মধ্যে আরবি শব্দ, আরবি বাক্য, আরবি গ্রামার, আরবি শব্দপুঞ্জ আমার ভিতরে এমনভাবে ঢুকাইছি যে আমি আমার থটকে আরবিতে এক্সপ্রেস করতে পারি। তো ওইটাও আল্লাহ তাআলা হয়তো এটা সিস্টেম করে দেবেন, যে সিস্টেমে একজন মানুষ এক ভাষায় তারা কথা বলতে পারে। এটা আমরা মানে এতে না যেয়ে আমরা বলি যে এই যে বক্তব্যটা, এই বক্তব্য বিভিন্ন ভাষায় বর্ণনা করা সম্ভব। আল্লাহ তাআলা যেটা বলেছেন এটা বিভিন্ন ভাষায় বর্ণনা করা সম্ভব, কিন্তু মানে একটা আথারে, যদিও হাদিসটা সহি নয়, কিন্তু আথারে মানে সাহাবীদের কাছ থেকে বর্ণিত বক্তব্যে আমরা জানতে পারি যে জান্নাতের ভাষাও আল্লাহ তাআলা আরবি করে ফেলবেন। আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা এখন এটা নিয়ে ডিবেট করার সুযোগ নেই। কিন্তু যে কথাগুলো বলবো, স্বভাষায় হোক অথবা মাতৃভাষায় আমাদের শেখানো, দুনিয়ায় শেখানো ভাষা হোক অথবা আল্লাহর শেখানো ভাষা হোক, যে ভাষায় আমরা বলি না কেন, যে কথাটা আমরা মানে জান্নাতে যে বলবো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই ভাষাটা বলার সুযোগ দিও এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ বলছেন ওয়াকালু, তারা বলবে। কারা বলবে? যারা ওই জান্নাতের মধ্যে ঢুকতেছে, যাদেরকে বলা হলো যে তোমরা ঢোকো, ফাদখুলুহা খালিদিন, তোমরা ঢোকো জান্নাতের মধ্যে চিরস্থায়ী আবাসস্থল হিসাবে। তো তখন তারা বলবে ওয়াকালু, তারা তখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা, এই প্রশংসার শব্দটা আলহামদু, এই শব্দটা এটা এক ব্যতিক্রম শব্দ। আমি জানি না এটা বাংলা ভাষায় কি বলে। এটা আসলে প্রশংসা, স্তুতি, এই সমস্ত শব্দগুলো বলা হয়, কিন্তু আরবির হামদের পাশে ওর সরাসরি অনুবাদ করাটা মনে হয় কষ্টকর। তবে বোঝানো হয় এরকম যে হামদটা হলো একজনের এমন প্রশংসা করা, যে প্রশংসা করতে যেয়ে আমি তার পক্ষ থেকে কোনো কিছু পাইছি কি না পাইছি এটা দেখা হয় না। মানে সাধারণত প্রশংসা করা হয় তো যে দুই কারণে। একটা হলো যে ভয়ের কারণে, যে আমি যদি তার প্রশংসা না করি তাহলে সে আমাকে ক্ষতি করতে পারে, হ্যাঁ। অথবা আরেকটা কারণে যে আমি তাকে প্রশংসা করি, আমি অসম্ভব ভালোবেসে আমি তাকে পছন্দ করি। তো এই দুই কারণে মানুষ সাধারণত প্রশংসা করে মানুষকে। তো এখানে আল্লাহ তাআলার সাথে যে প্রশংসাটা করা হয় সেটাকে বলা হয় হামদ। আর যেটা মানে কোনো কিছুর বিনিময়ে প্রশংসা করা হয় সেটাকে বলে শুকুর। আর যদি কোনো এমনি মন থেকে হোক না হোক, ভালোবাসে আর না বাসে, এটাকে বলে মাদাহ। তো এখানে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন হামদ হোক। হামদ কেন? কারণ এই জান্নাতে যখন যাবে, যখন প্রত্যেক ব্যক্তি ইনক্লুডিং আম্বিয়া, তারা মনে করবে আমাকে যে জান্নাতে যাওয়া হচ্ছে এটা আল্লাহ তাআলা নিজে না চাইলে আমি যেতে পারতাম না। আমার যে আমল আছে সেই আমলে আমাকে নিত না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটা হাদিস এইভাবে আছে যে তোমরা কখনো ধারণা করো না যে তোমাদের আমলই তোমাদেরকে জান্নাতে দেবে। কোনো মানুষের আমল তাকে জান্নাতে দেবে না। তো তখন সাহাবাদের মধ্যে একটা প্রশ্ন আসলো, হাত্তা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও কি তাই যে আপনি আমলে দ্বারা জান্নাতে যাবেন না? আপনি দাবি করতে পারবেন না যে আল্লাহ আমি এই আমল করেছি, এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দাও? তো তখন তিনি বললেন হাত্তা আনা, এমনকি আমিও না। হাত্তা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যে আল্লাহ যদি আমার রহম দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত তার রহমত দিয়ে আমাকে না ঢেকে রাখে, তাহলে আমিও আমার আমলের দ্বারা বলতে পারবো না যে আমাকে তুমি জান্নাতে দাও। কারণটা কি? কারণ হলো এই যে আল্লাহ তাআলার যে ইবাদাতের যে হক্কুল ইবাদত কিন্তু শুধু ইবাদত না। ধরেন 4 রাকাত নামাজ পড়লাম আমি, এখন এই 4 রাকাত নামাজ যেভাবে করা দরকার ছিল, 3টি পদ্ধতিতে করা দরকার ছিল। একটা হলো যে সালাতটা খালিসান লিল্লাহি হবে। 2 নম্বর হলো একেবারে আমাদের নবী যেভাবে করতেন সেভাবে হবে। 3 নম্বর হলো খাশিউন হবে, অত্যন্ত বিনম্র চিত্তে হবে। তা না হলে এই ইবাদতের, এই সালাতের খুব বেশি মানে নেই। কিন্তু আমি কি যখন না সালাত আদায় করি তখন কি আমার পক্ষে এই সবগুলো দেখা সম্ভব? সব কি সম্ভব হয়? তিনি
যেভাবে চেয়েছেন সেইভাবে কি সম্ভব? যে সময়ে চেয়েছেন সেই সময়ে কি সম্ভব? ছোটোবেলায় আমার সালাত যেটা হতো, আমার যৌবনকালে যেটা হতো, আমার বার্ধক্যে আমরা যখন আসি, তখন সব সময়কার সালাতকে আল্লাহর মানে ইচ্ছা অনুযায়ী হয়? জাকাত কি আমি ওই রকমভাবে দিতে পারছি যেমনভাবে দিতেন অন্যরা? হজ আমি কি সেইভাবে করতে পারছি যেভাবে আল্লাহ রসুল করতে বলেছেন? মোট কথা হলো সমস্ত ইবাদতগুলো এমন যে এটা হলো আপেক্ষিক বিষয়। আমি আমার আমার ইবাদত দিয়ে আমি দাবি করতে পারবো না আল্লাহ আমার ইবাদতগুলো পারফেক্ট ছিল, তুমি আমারে দিয়ে দাও। হ্যাঁ, আমি নিজেও যখন এ করবো তখন দেখা যাবে যে এখানে ঘাটতি কিছু আছে। আমরা যখন পরীক্ষা দিয়ে আসতাম, প্রত্যেক পরীক্ষার পরে আব্বা জিজ্ঞেস করতেন আজকের পরীক্ষাটা কেমন হয়েছে। তখন বলতাম যে আজকের পরীক্ষাটা 100% উত্তর দিয়েছি, তবে 2-1টা সন্দেহ আছে। চিন্তা করে দেখছেন? আমি আমার জীবনে 100% নম্বর হয়তো খুবই কম পাইছি, 95, 97, 98, 90, বাংলাদেশে থাকতে 60, 70। তার মানে কি আমি আমি তো লিখতে কম করি নাই, আমার পড়তে কম করি নাই, আমি স্টান করা ছাত্র, কিন্তু তারপরেও আমি ফুল মার্কস পাইনি কেন আমার উস্তাদরা যারা আমার খাতা চেক করেছেন তাদের কাছে? কারণ তারা আমার মধ্যে ত্রুটি পেয়েছে। ঠিক একই রকম মানে যখন আল্লাহ তাআলার কাছে যাওয়া হয় তখন এই বিষয়টা আসে। ফলে প্রত্যেক মানুষের মুখ দিয়ে আলহামদু বেরোবে, এবং আল্লাহ তাআলা বলছেন যে এটা আসলে বেরোই, এটা বেরোই কারণ হলো যে আমার রহমত যদি তোমরা না পেতে তুমি কখনো যেতে পারতে না। তা হামদের একটা বড় বিষয় হলো এই যে এটা মানে দুটো মানসিক অবস্থা রাখতে হয় যখন আমরা হামদ করি, প্রশংসা করি। তার মধ্যে একটা হলো যে আমি এই এটা কিছুর বিনিময়ে হয়েছে, এই বিনিময়ে না চিন্তা করা যে আমি এখন ঘুম থেকে উঠতে পারছি, তা আল্লাহ তুমি আমারে তার বিনিময়ে তোমাকে আমি প্রশংসা করছি। আমি একটা অ্যাচিভ করলাম, তো আমি সেখানে তোমার প্রশংসা করছি। শুধুমাত্র যেন এটা না হয়, আলহামদুলিল্লাহ যেন আমার জীবনের প্রত্যেকটা জায়গায় হয়। আমি যখন সালাতে দাঁড়াই আল্লাহ তাআলা বলেছেন তোমার নামাজ যেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু হয়। এখন এই যে প্রত্যেকটা জায়গায় হামদের এটা নিয়ে আসা এই কারণে যে আল্লাহ তাআলাও এটা এত পছন্দ করেন যে এর জন্য কোনো সময় নির্ধারণ করেননি। এবং এটা যখন বলা হয়, মন থেকে যখন বলে যে আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়াই আমি আমার রবের প্রশংসা করছি প্রত্যেকটা ক্ষেত্রে, তখন আল্লাহ তাআলা এটাকে এমন করে দেন যে এটা মানে দুনিয়ার যে শূন্য স্থান পূর্ণ করে দেন, জান্নাতে ঘর বানিয়ে মানে গাছপালা বানিয়ে দেন, তারপরে মিজানে এটাকে ভারী করে দেন। এর কারণ হলো যে আলহামদুলিল্লাহ তখন ওই রকম উপকার করে। 2 নম্বর হলো যে যাকে আমরা প্রশংসা করছি আল্লাহ তাআলাকে ভালোবাসা, ভালোবেসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে আমি প্রশংসা করছি। তখন আল্লাহ তাআলা নিজেই বলেন আহারে এই বান্দা তুই একজন মানুষ, তুই আমার হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এই যে কথাটা বলা, এই কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জবাব হিসেবে আসা, তার মানে স্বীকৃতি পাওয়া যে আমি বলেছি আমার এই নাফাক মুখে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার মুখে আমার কথাটা বলে দিলেন। আমরা ছোট্ট একটা ব্রেকের দিকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আবার ইনশাআল্লাহ আমাদের আলোচনা কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Recording stopped. يا أمتي القرآن
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা ছোট একটা ব্রেকের পরে ফিরে আসলাম। আমরা আলোচনা করতেছিলাম যে জান্নাতের যখন ফায়সালা হয়ে যাবে জান্নাতে অধিবাসীদের জন্য, তারা জান্নাতে যেয়ে কোন ভাষায় প্রথম কথা বলবে, তাদের কথাটা কি হবে। যে প্রথম তারা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মানে ওই গুণগুলো সেখানে বর্ণনা করবে যেগুলো তাদের ওই সময়ে তাদেরকে আশ্চর্যান্বিত করেছে। দেখেন, আলহামদুলিল্লাহ এটা বলতে হয়, বলার ক্ষেত্র আছে। যখন আপনি সালাতে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এরপরে যে আপনি চুপ না থেকে আর রহমানির রহিম, এরপরে চুপ না থেকে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা এটা আমাদের শিখিয়েছেন। তো যখন এই রকম বলা হয়, কন্টিনিউয়াসলি আল্লাহর নাম ধরা হয়, তখন তিনিও যে ভাষাগুলো বলেন সাংঘাতিক সুন্দর। যেমন ধরেন আল্লাহ তাআলা যখন বলেন, আমরা যখন বলি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন তিনি বলেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আর রহমানুর রহিম বলে, তখন বলে আথনা আলাইয়া আবদি। আসনা শব্দের অর্থ প্রশংসা, তবে বারবার করা, বারবার করা। এই দেখো আমার বান্দা বারবার আমার প্রশংসা করছে। যখন মালিক ইয়াউমিদ্দিন বলি, তখন তিনি বলেন মাজ্জাদানি আবদি, আমাকে অনেক উপরে তুলে ধরেছে, আমাকে অনেক রেসপেক্ট করেছে। তো এখানে মানে আমরা কেন করি? আমরা আমাদের সালাতের মধ্যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে এই যে জায়গায় নিয়ে গেছেন। জান্নাতে যাওয়ার পরে এখানে যে বিষয়টা মানুষের থাকে, সেটা হলো এই যে জান্নাতে যাওয়ার পরে যে দৃশ্যগুলো সে দেখে, সেই দৃশ্যগুলো আসলে তো আগে যে রূপকল্পতা আমাদের মাথায় ছিল, জান্নাতের রূপকল্পতা, সেটা আসলে কেমন? এখন তো আমরা মনে করি যে মোটো স্বপ্নও পাওয়া যায় না। এগুলো কেমন কথা, এগুলো কেমন কথা? আমার খানা পছন্দ হচ্ছে, অমনি তৈরি হয়ে আমার মুখে এসে লেগে গেল। আমার একটা মেয়ে পছন্দ হলো, সে আমার কাছে এলো। নারীদেরও একই রকম, তারা এখন পছন্দ করছে কাকে, সে পেয়ে গেল। এই যে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের চোখ যা সুন্দর মনে করে, মন যা চায় তাই পাবা। এটা তো আসলে স্বপ্নের ঘোর মনে হয়। যখন এটা সামনে পাবে, হুবহু যা বলা হয়েছিল তাই। এটাকে সাদাকা বলা হয়, সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্য হিসাবে দেখিয়েছেন, সত্য করে দেখিয়েছেন। যে তিনি ওয়াদা করেছিলেন যে তুমি দুনিয়ায় একটা হারাম থেকে তুমি বেঁচে থাকো, এর চেয়ে লাখো লাখো গুণ ভালো হালাল জিনিস তুমি জান্নাতে পাবা। হ্যাঁ, তুমি এই জিনিসটা তুমি করো, তাহলে তুমি জান্নাতে বিশাল বিশাল জিনিস পাবা। হ্যাঁ, এই যে মানে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, দুনিয়াতে যে সমস্ত ওয়াদাগুলো গোটা কোরআনের এই একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আছে, সেই ওয়াদাগুলোকে তারা দেখবে যে একেবারে অ্যাকিউরেট, অ্যাকিউরেট, এবং কিছু কিছু জায়গায় বেশি। তখন সেখানে বলবে সাদাকানা ওয়াদাহু, তার ওয়াদাকে তিনি আমাদের কাছে সত্য হিসেবে দেখিয়েছেন, তিনি আমাদের কাছে সত্য হিসেবে দেখিয়েছেন। এই যে কথাটা স্বীকৃতি আসা একজন খালেকের জন্য, একজন মালিকের জন্য, আল্লাহ তাআলার যে কত আনন্দের বিষয় যে তার বান্দারা দুনিয়ায় কাজ করত, তাদেরকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। একটা এমন সৃষ্টি, যে সৃষ্টির মতন আর কিছু হতে পারে না, তারা এসে আজ জান্নাতে এখানে আছে। 2 নম্বর কারণ তারা দেখাবে যে আমি কেন আল্লাহ তাআলার এত প্রশংসা করছি, এত গদগদ হচ্ছি, এত আনন্দিত হচ্ছি, আমার মনকে আমি এত আল্লাহর প্রতি নিবিষ্ট করছি। কারণ কি? দ্বিতীয় কারণ হলো ওয়া আওরাসানা আল আরদা, আমাদেরকে জমিনের ওয়ারিস বানিয়েছেন। জমিন বলতে এটা কিন্তু এই দুনিয়ার জমিন না। আরদ মানে হলো যে এমন সারফেস যার উপরে বসবাস করা যায়, পা রাখা যায়, আনন্দ করা যায়, সৌন্দর্য বর্ধন করা যায়, এটাকে আরদ বলা হয়। তো আমাদের এই যে গ্রহ, এই গ্রহটা অন্য অন্য গ্রহ থেকে আলাদা। এখানে আপনার ল্যান্ডিং করা যায়, এখানে জীবনযাপন করা যায়, এখানে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, এখানে ঘর বাড়ি বানানো যায়, এখানে শোয়া যায়, এখানে গার্ডেন বানানো যায়, এখানে নান্দনিক অবস্থা তৈরি করা যায়, যেন আরদ বলা হয়। তো এই আরদ বলতে কিন্তু আমরা যেন বুঝি না যে এটা পৃথিবীর গ্রহ বা এই গোলকটাকে বোঝাচ্ছে, না, এই যে সারফেসটাকে বোঝাচ্ছে। জান্নাতের যে ল্যান্ডস্কেপ থাকে, ল্যান্ডস্কেপ থাকে, এই ল্যান্ডস্কেপকে আরদ বলেছেন। বলতে যে মানুষেরা মনে করেছে যে
সুবহানাল্লাহ, তাদেরকে এমনভাবে আনা হয়েছে যে আওরাসানা, আমাদেরকে ওয়ারিশ বানিয়েছে। ওয়ারিশ বানানো আর এমনি একটা জায়গির দেওয়া, আকাশ পাতাল পার্থক্য। আমাকে একজন ডেকে বলল যে তোমার তো ঘর বাড়ি নাই, তো এখানে থাকো। তা আমি সারাটা জীবন মনে করব পরের বাড়ি, পরের ঘর, হ্যাঁ, আমি এখানে ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, এরকম মনে হবে যে আমি এই ঘরের মালিক আমি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মনের মধ্যে এই বোধটা তখন তৈরি করে দেবেন যে তুমি ওয়ারিস হয়েছ, এটা ইনহেরিট করেছ, এটা তোমার মানে ওয়ারাসাতের কারণে হয়। ওয়ারাসাত দুইভাবে আসে, একটা হলো যে রক্তের কারণে, আরেকটা হলো অন্য একটা বৈবাহিক কারণে। দুই কারণে ওয়ারাসাত আসে। আমি আমার ওয়াইফের যদি তার বাবার দিক থেকে কিছু সম্পদ পায়, সেটাও দেখা যায় যে প্রকারান্তরে আমার কাছে আসে বা আমি সেটা ভোগ করি। এটা স্বভাব, এটা রক্তের সম্পর্কের কারণে নয়। আর আমি আমার বাবার যে সম্পত্তি পাই, সেটা আমি ওখানে যাই। আমি যখন ওই জায়গায় যাই, তো আমার বাবার ভিটাতে যখন আমি পা দেই, তখন আমার পাটা খুব শক্ত হয়, মনটা খুব সুন্দর হয়, এবং আমি বলি যে আমার বাবার ভিটায় আমি আসছে। ওই ভিটায় যদি কেউ চোখ রাখে, তার চোখ উপড়ে ফেলতে চাই। ওই ভিটায় যদি কেউ হাত দেয়, তার হাত ভেঙে ফেলতে চাই। ওই ভিটা যদি কেউ দখল করতে আসে, তার মাথায় বাড়ি মেরে ফেলতে চাই। কারণটা কি? কারণ হলো আমি এর ওয়ারিশ। আমাকে ওই যোগ্যতাটা দিয়েছেন আল্লাহ তাআলা। জান্নাতের অবস্থাও ঠিক ওই রকম হবে। যাকে যে জান্নাত অ্যালোকেট করা হবে, তখনই সে মনে করবে যে আমি এর ওয়ারিস, আমি তার হকদার। এবং এই হকদারটা মানে এমনভাবে বানানো হয়েছে যে সে তার নিজের দাবিকৃত জায়গায় সে যা ইচ্ছা তাই করতে পারবে। ওয়ারিসের এই লাভটা হলো এই জায়গায় যে আমার যা ইচ্ছা তাই করতে পারে। আমার এক দাদা ছিলেন, আমি তখন ছোট মানুষ, তো দেখতাম যে জমি বিক্রি করতেন আনন্দ করতে করতে। তো একদিন আমি জিজ্ঞেস করতেছি, দাদা তুমি যে প্রত্যেক বছর জমি বিক্রি করো, এ টাকা কি করো? তাহলে ফুর্রো করি। ফুর্রো মানে কি? তাহলে যে এটা যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করি। তা আমার আব্বাকে বললাম যে দাদা এরকম কথা বললো কেন? আমার আব্বার আপন চাচা। তো বলতেছে তার কারণ হলো যে এই জমিটা বানাতে যেয়ে তার কোনো কষ্ট করতে হয়নি, তার বাবার কাছ থেকে ওয়ারিশ পেয়েছে। তো বাবার কাছ থেকে ওয়ারিশ পাওয়ার কারণে পরবর্তী সন্তানরা এরকম মনে করে যে এখানে আমার আচরণটা হবে, আমি যা ইচ্ছা তাই করবো। আল্লাহ তাআলা ঠিক ওই জিনিসটা জান্নাতে হাতে দিয়ে দেন যে তুমি এখানে এমন অবস্থায় রাখলাম, এর প্রত্যেকটা ইঞ্চি, এর প্রত্যেকটা বাগিচা, এর প্রত্যেকটা নিয়ামত যা যা আছে তোমার জন্য এখানে রাখা, আর যা যা হবে আরও। হ্যাঁ, জান্নাত তো মানে সদা এভার গ্রিন এবং এভার গ্রোয়িং, সবসময় কিন্তু হতে থাকবে। এমন না যে ওই একটা জিনিস হুবহু আবার সেইটি আবার চলে আসছে, ফ্রিজে রাখছিল, রান্না করছে দুপুরবেলা, তো রাত্রে আবার ওই জিনিসটাই ফ্রিজে ঠান্ডা করে রাখছিল, ওইটি এখন একটু গরম করে খেতে দিচ্ছে না, তা হবে না। সবসময় ফ্রেশ, এভার গ্রিন, এভার ফ্রেশ, এভার গ্রোয়িং, এটা থাকবে। এবং প্রত্যেকটা জিনিস তার হবে আওরাথানাল আরদা। এখানে যে কেমন ধরনের ওয়ারিশ হবে তার একটা অবস্থা, হাল বর্ণনা করেছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতে, আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বাওয়া করতে পারি, নাতাবাওয়া করতে পারি, তাবাওয়ু করতে পারি। তাবাওয়ু মানে কি? তাবাওয়ু মানে হলো যে যেখানে ইচ্ছা সেখানে আবাস বানানো, যেখানে ইচ্ছা সেখানে আবাস বানানো। এই জন্য কিন্তু জান্নাতে বলা হবে না আপনাকে যে তোমাকে এই জান্নাতুল ফেরদাউস দিলাম, এই জায়গাটা অ্যালোকেট করে দিলাম, দেওয়ার পরে ওখানে 7 মাইল দূরে যে একটা বাসা আছে ওই বাসাটা তোমার না, এটা কিন্তু নাই, এটা কিন্তু নেই। এই জন্য দেখবেন যে আল্লাহ রসুল যখন জান্নাতে গেছেন, তার জিনিসপত্র দেখছেন, কতগুলো জিনিস দেখছেন, একটা না তো। উনি আরশের দিকে তাকাইছেন, তাকাই দেখে আরশের নিচে মানে 3টি বড় বড় গ্রহ, সুন্দর, অসম্ভব সুন্দর। উনি জিজ্ঞেস করলেন যে এটা কি? তো এটা আল ফাদিলা, আর এটা কি? আল ওয়াসিলা। তো এটা কার হবে? তো একজন নবীকে দেওয়া হবে, তার মানে আপনাকে দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ওয়াসিলা মানে আরশের নিচে বড় বড় গ্রহের মতো, সেখানে আল্লাহ রসুলকে দেওয়া হয় একেবারে আল্লাহ তাআলার আরশের নিচে। আপনি চিন্তা করে দেখেন। আবার তিনি যখন জান্নাতে গেছেন, তার যে জায়গাটা, তার প্রাসাদ দেখতে, তো সেখানে গেছেন, যে নবীদের প্রাসাদ দেখছেন সেখানে কেমন হবে সেটাও তিনি দেখছেন, তার ঘরটা দেখছেন। দেখে তার ঘরের কর্নারে যখন দাঁড়ায় আছেন, সেখানে
বেলাল হেঁটে গেলে যেরকম শব্দ শোনা যায় এরকম শব্দ শুনতে পেয়েছেন। দুনিয়ায় এসে বললেন যে বেলাল, আমি তো তোমার সব পায়ের শব্দ জান্নাতে আমার ঘরের পাশে পাইছি। তখন বেলাল হাউমাউ করে কেঁদে উঠছে, হে রাসূলুল্লাহ, আপনার প্রাসাদের পাশে আমার ঘরটা হবে, আমি সেখানে আমার পায়ের শব্দ শুনতে পেয়েছেন? তাহলে হ্যাঁ, এই যে জায়গাগুলো আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে আনা ও কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং ইয়াতীম যারা লালন পালন করে, ইয়াতীমের যারা প্রতি তারা মাথায় হাত দেয়, তাদেরকে অ্যাসিউরেন্স দেয় জীবনযাপন করার, এইরকম কাফিলুল জিম্মাদার হয় যে একজন ইয়াতীমের, সে আর আমি একেবারে এই যে দুটো আঙুল যেরকম পাশাপাশি থাকে ওই রকম। তার মানে কি, আল্লাহ রসুলের এমনও জায়গা থাকবে যেখানে একজন মানে ইয়াতীমের যিনি লালন পালন করেন কি একজন হবে দুনিয়ায়, কোটি কোটি হবে, তার সাথেও আল্লাহ রসুল সঙ্গ দেবেন, তারও এরকম জায়গা হবে। ওই যে ইয়াতীম জিম্মাদার ছিল, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, তোমার নবী তো এইরকম একটা কথা বলছে, আমি তো তাকে পাচ্ছি না, তো কোথায় তিনি? আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে নিয়ে আমাকে রাখবেন কিছুদিন, কিছু সময়, মানে মানে তাকে এত কাছে কাছে নিয়েও যে যাবেন আর কি। তো এই যে বিভিন্ন জায়গা থাকা, এটাকে তাবাউ বলা হয়, বিভিন্ন জায়গা। মানে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতা পান, তো সেখানে এই ক্ষমতা পাওয়ার পরে তার যে ক্ষমতার অবস্থাটা ছিল এরকম যে নাতাবাউয়া মিনাল আরদ হাইসু নাশা, যেখানে আমি চাই সেখানে আমার ঘর তৈরি করতে পারি। এটা কিন্তু যে সে করতে পারে না। আমাদের বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার মন চাইছে যে পূর্বাচলে একটা জমি নেবে, কিন্তু সেই জমি নিয়ে পরে দেখা গেল যে তাকে হাজত খাটতে হচ্ছে। কারণটা কি? কারণ পৃথিবীতে কোনো মানুষের এইরকম সুযোগ নেই যে বলবে যে আমি পৃথিবীতে যেখানে ইচ্ছে আমি সেখানে থাকবো। এমনকি অ্যামাজনের জঙ্গলে যদি আপনি এখান থেকে উড়ে যান আর যদি বলেন যে এই অ্যামাজনের জঙ্গলে এই 1 বিঘা জমি নিয়ে আমি এখানে থাকবো, তাও আপনার অনুমতি নিয়ে থাকতে হবে, এটা আপনার বন্দোবস্ত না নেওয়া পর্যন্ত হবে না। কিন্তু যখন একজন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে তার যে জায়গাটা হবে সেটা এমন হবে যে এই যে ভাস্ট এরিয়া, এটা মনে করবেন না যে 10 বিঘা জমির উপর একটা জায়গা তাকে দিচ্ছে, না তো। আল্লাহ তাআলা জান্নাতের তার যে জায়গা হবে সেটা হলো যে আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, তার প্রশস্ততা, দৈর্ঘ্য না, কিন্তু দৈর্ঘ্য তো বড় হয় আর প্রশস্ততা হয় ছোট। যেমন এই যে টেবিলটা, এইটা হলো দৈর্ঘ্য আর ওইটা হলো প্রস্থ। প্রস্থ ছোট হয় আর দৈর্ঘ্য তো বেশি হয়। আল্লাহ বলছেন যে প্রস্থটা হবে সামাওয়াত ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিন। এই যে দুনিয়াটা এখন এ মাথার থেকে ও মাথা যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমি চেষ্টা করছি অস্ট্রেলিয়া যেতে, আমি চেষ্টা করছি এইদিকে ফিনল্যান্ডের উত্তরে যেতে বা সুইডেনের উত্তরে যেতে, তাতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আমার যাওয়া কিছুটা হয়েছে। ওদিকে আমেরিকা গেছি, ওদিকে জাপানের পাশে গেছি, তার মানে হলো জাপান গেছি, তার মানে হলো যে পৃথিবীর যে এটা গোলটা আছে মোটামুটি সব জায়গায় ঘুরছি আকাশপথে। কিন্তু এরকম পা দিয়ে হেঁটে যাওয়া, তাবাউ করা, যেখানে যাব আমি মন চাইবে সেখানে যাওয়া, এটা আসলে হবে না। তাই একজন জান্নাতের যখন এত বড় একটা জায়গা থাকবে এবং সেখানে তার অবস্থানটা হলো এই নাতাবাউউ মিনাল জান্নাতে হাইথু নাশা, যেখানে আমি চাই সেখানে আমার জায়গা হবে। এমনও হাদিসে আসছে যে একজন মানুষ যেতে 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 দেখবে যে একটা বিল্ডিং, বিরাট প্রাসাদ, তার তৈরি মানে ঘর একটা, তো সেখানে যে দেখবে যে তার নামে ঘরটা লেখা, এটা আবার জায়গার নামও লেখা আছে। এক জায়গায় একজন লোক একটা মসজিদ বানিয়েছিল, তো মনে নেই তো, মসজিদ একটা বানিয়েছিল, সেই মসজিদের কারণে তার একটা ঘর ওখানে বিশাল ঘর হয়ে রয়েছে, থাকো সেখানে, আনন্দ করো সেখানে, তার যা যা চাওয়া দরকার সেখানে আছে। এমনও আছে যে তার মানে মন যা চাইবে, মানে যা দাবি করবে, চোখ যা চাইবে সবগুলো ওখানে ভর্তি হয়ে রয়েছে, সব কিছু টইটুম্বর। তো এই যে মানে বিষয়টা সেটা হলো যে জান্নাতে আল্লাহর দেওয়া মানে ঘর বাড়ি, আমার বানানো ঘর বাড়ি, আমার মন যা চায় তাই পাওয়া, এইটা হলো নাতাবাউয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, এইরকম একটা জায়গায় থাকবে। আমরা যারা ইউকেতে আছি, ছোট্ট একটা বাড়ি কিনতে পারলে ওরে পাওয়ারে বিরাট কিছু হয়ে গেছে। তারপরে একটা ছোট্ট একটা বাসা যদি কেউ সরকার দেয়, সেটাও আমরা খুব আনন্দ বোধ করি। কিন্তু এইসব করতে যেয়ে অনেক সময় মানুষ মিথ্যার আশ্রয় নেয়, সুদের মধ্যে যায়। কিন্তু জান্নাতের যে বিষয়টা,
এটা যদি মানে মাথায় রাখা হয় যে না, আমি ভয় পাই না, আমার এই দুনিয়ার এই সমস্ত দরকার নেই, আমার ওইটাই হলো আমার দরকার। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের যখন সে নাজ নেয়ামতগুলো ভোগ করবে, তার একটা সোজা সাপটা পলিসি হলো এই যে নেয়মা আজরুল আমিলিন, নেয়মা আজরুল আমিলিন। সে যা কিছু প্রতিদান হিসেবে পাবে প্রত্যেকটাই নেয়ামতে পূর্ণ, প্রত্যেকটা সুন্দর। নেয়ামা হলো একটা আফআলুল মাদাহ বলা হয়, মানে হলো এমন জিনিস যা সবসময় সুন্দর, সবসময়। নেয়ামার রজুলু হাদা, কত সুন্দর এই মানুষ। নেয়ামাল আমালু হাদা, কত সুন্দর এই আমল। নেয়ামাতুল বেদাআতু হাদা হাদিহি, কি সুন্দর একটা বেদাআত। হ্যাঁ, এইভাবে মানে নেয়ামা শব্দটা বলা হয় প্রত্যেকটা ওই জায়গাগুলোতে যেটা সবসময় সুন্দর হবে, ওর মধ্যে বিন্দু মাত্র ক্ষতির দিক নেই। একটা আপেল খাচ্ছেন, এই আপেলের মধ্যে আমরা এখন লন্ডনে থাকি, তো এর মধ্যে পোকা টোকা আমাদের দেখা লাগে, গাছ থেকে পেড়ে খেতে লাগলে ওর মধ্যে পোকা থাকে, তারপরে পচা থাকতে পারে, অথবা কিছু অংশ থাকতে পারে যেটা আমরা খেতে পারবো না। কিন্তু নেয়মা বলতে বোঝায় এমন যে ওর মধ্যে সবটাই তানাউম আছে, এমন সবটাই হলো সুন্দর, এবং কোনোটাই এখানে পরিত্যাজ্য নাই যেটাকে আমাকে অ্যাভয়েড করা লাগবে, এরকম কোনো পরিত্যাজ্য বিষয় নেই। নেয়মা আজরুল আমিলিন, যারা আমল করে তাদের আজারটা হলো কতই না সুন্দর। এখানে আল্লাহ তাআলা জান্নাতের যে এখানে আমিলুন শব্দটা ব্যবহার করেছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে আল্লাহ তাআলা বলেননি ফানিআমা আজরু মাইয়া আমালুন, এখানে যারা আমল করতেছে তা বলেন। আমেল শব্দটা আমার শরীরের মধ্যে আসা দরকার, যে আমি একজন কর্মচারী, আমি একজন কর্মী, আমি একজন আমলকারী। এই যে আমি সালাত আদায় করতেছে, আমার অনারশিপ আছে কিনা, আমার অনারশিপ আছে কিনা, আমি কি মনে করি কিনা যে সালাত আমার। ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমি যে আমার সালাত যেটা আমি করি, আমার যে কুরবানি যেটা আমি করি, আমার যে জীবন, আমার যে মরণ, সবটাই আল্লাহ তাআলার জন্য। এই যে ওনারশিপটা, এটা ওনারশিপটা একটু বিরাট জিনিস কিন্তু, যে আমি আমার, এটা আমার। আব্দুল সালামের সালাত, আব্দুল সালামের যাকাত, এই জন্য সুন্দর সুন্দর সুরভি নিয়ে ওঠে, সুরভি নিয়ে ওঠে। এক একটা জায়গায় যখন রেকর্ডগুলো হবে, তো এই রেকর্ডগুলো আল্লাহ তো মানে মাপার প্যারামিটার কারা জানেন, যে আমার সালাদটা সুন্দর হচ্ছে কিনা, সুরভিত হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, নেয়ামা হচ্ছে কিনা, এটা কিন্তু প্যারামিটার হলো আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম। তুমি দেখো আব্দুল সালাম, তুমি তো একজন মানুষ, তারাও তো মানুষ ছিল, তারা কিন্তু এইটা করেছে, তুমি তার পাশে নিতে পারলে না কেন? আমার সালাদটাকে আমি ওই জায়গায় নিতে পারলাম না কেন? আমার সালাদটাকে এত দুর্বল করে ফেললাম কেন? আমার কোরবানিটাকে এত দুর্বল করে ফেললাম কেন? আমার জীবনটাকে এত দুর্বল করে ফেললাম কেন? আমার মরণটাকে এত কষ্টময় করে ফেললাম কেন? এই জায়গাটা হলো আমিলিনের পার্থক্য। একজন মানুষ আমাল আর একটা আমিল। আমিল মানে তার হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখে যেন বোঝা যায়। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ যে একজন মানুষকে ভালোবাসেন, বন্ধুত্ব করেন, এরকম তো হয়। আল্লাহ একজন মানুষকে আল্লাহু ইয়াস্তফি, তিনি পছন্দ করে নেন, মিনাল মালাইকাতি ওয়ান নাস, মানুষদের থেকে, ফেরেশতাদের থেকে আল্লাহ পছন্দ করে নেন। ইয়াজতাবি, তিনি চয়ন করে নেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান, আল্লাহ তাআলা মনোনীত করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন, চয়েস করে নিয়েছেন, চুজ করে নিয়েছেন। হ্যাঁ, এই যে আল্লাহ তাআলার পদ্ধতি যেখানে চুজ করার এটা থাকে, সেটা হলো এই যে আল্লাহ তাআলা দেখতে চান যে কে কতটুকু আমেল, কে কতটুকু আমেল, তার আমলের প্যারামিটার, আমলের সৌন্দর্য, আমলের ইখলাস, এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলার কাছে যেতে পারে, পাশে যেতে পারে, আল্লাহ তাআলার পাশে যেতে পারে। এখন এই যে আমেল হতে হতে যখন একজন মানুষ প্রথমে মুমিন হয়, মুসলিম হয়, মুত্তাকি হয়, মুহসিন হয়, এরপর ওয়ালিউল্লাহ হয়। ওয়ালিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। কখন সেটা? এর একটা খুব নজির আমাদের নবী দিয়েছেন, যে তুমি যখন কোনো মানুষকে দেখো এবং দেখার পরে তোমার যদি মনে হয় যে এই লোকটা আল্লাহর কেউ, আল্লাহর কথাটা তোমার মনে হয়,
ইদা রুউ, যখন তাদের দেখা হয়, যুকির আল্লাহ, আল্লাহ তাআলার কথা মনে ওঠে। এটাই অদ্ভুত ব্যাপার। আমি আমার জীবনে যতজন আল্লাহ তাআলার খাঁটি বান্দা দেখেছি, তার মধ্যে ধরেন শেখ আবদুল্লাহ ইবনে বাজকে আমি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখেছি, শেখ সালেহ আল উসাইমিনকে দেখেছি, শেখ ইউসুফ আল কারদাউইকে দেখেছি, শেখ আবুল হাসান নাদাউইকে দেখেছি, তাদের পাশে গিয়ে বসেছে। এদের পাশে যখন যে জীবনের একটা অভিজ্ঞতা হলো এই, যে এদের পাশে যে বসার থেকে শুরু করে নিয়ে উঠে আসার আগ পর্যন্ত আল্লাহ, তার রসুল, কোরআন এই ছাড়া আর কোনো বাজে কথা ছিল না। ইদা রুউ, তাদেরকে যখন দেখবো, দুকির আল্লাহ, আল্লাহর কথা স্মরণ হবে। এই পর্যায়ে যাওয়াটা আমাদের কিন্তু একটা দরকার, যে আমাকে দেখে আমার আমার ওয়াইফ মনে করুক যে হ্যাঁ, আমাকে দেখে আমার সন্তানরা মনে করুক যে হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার পথে আছি, আমার আব্বা আল্লাহ তাআলার পথে আছেন, আমার ভাই আল্লাহ তাআলার সাথে আছেন, আমরাও তার সাথে থাকার চেষ্টা করি। এই যে পর্যায়টা যাওয়া, এটাই হলো একজন আমিলিনের সবচেয়ে ভালো জায়গা। এরপরে আল্লাহ তাআলা সূরা জুমারের একেবারে শেষের আয়াতটা নিয়ে আসছেন, এক সুন্দর মানে দৃশ্য আমাদের সামনে তুলে ধরে। আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, আর ওই সময়টা ফেরেশতারা তারা কাতারবদ্ধ হয়ে, যা মানে আরশের চতুর্পাশে কাতারবদ্ধ হয়ে হাতে হাত লাগে, হাফিন মানে কাতারবদ্ধ হয়ে দাঁড়াই থাকবে। তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চতুর্পাশে তারা দাঁড়ায় থাকবে। জান্নাতীরা জান্নাতে যেয়ে আনন্দ করছে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাচ্ছে, আর এই ফেরেশতারা এইভাবে ঘিরে ধরে আছে আরশটাকে। ওই সময় তারা যে কথাটা কাজটা করবে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওই সময় তারা মানে তাসবিহ পড়বে হামদের সাথে। এক অদ্ভুত শব্দ, তাসবিহ পড়বে হামদের সাথে। বুখারী যে মানে রহমতুল্লাহ আলাইহি যে বইটা, তার নাম হলো সাহিহ আল বুখারী। এর সর্বশেষ হাদিসটা হলো এরকম যে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান হাবিবাতানি ইনদার রহমান ওয়া সাকিলাতানি ইনদাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন, এইটাকে বলে তাসবিহ বিহামদিহি, মানে হামদের সাথে তাসবিহ করা। এবং এই শব্দগুলো এত আল্লাহ তাআলা বলেছেন যে মুখে উচ্চারণ করা সহজ, খুবই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই উচ্চারণ করতে না জিভের কোনো কষ্ট, না দাঁতের কোনো কষ্ট, এমনকি একেবারে বুড়া দাঁত সবগুলো উঠে গেছে তাকেও আমি পড়তে শুনেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না, সবগুলো উচ্চারণ করা যাচ্ছে। এর জন্য যদি আপনার দম আটকে যাচ্ছে, কিছু কিছু রোগ আছে দম আটকে যায়, হ্যাঁ, মানে কোনো রোগ এরকম আছে যে স্যাচুরেশন ঠিকমতো করে না, লাংকে সমস্যা হয়। তো এই সময়ও যদি আপনার শ্বাসকষ্ট হয়, তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে শ্বাস নেওয়া দেওয়া এটা কোনো কষ্ট হয় না। সাকিলাত খাফিফাতান আলাল লিসান, আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন। আর কি সাকিলাতান আলাল মিজান, এটা মিজানে যখন দাড়িপাল্লায় যখন মাপা হবে, সব আমল আনা হবে। তার মধ্যে কিছু আমল হবে যে খুব ভারী, তার মধ্যে হলো বেশি ভারী, তার মধ্যে সবচেয়ে বেশি ভারী, এরকম কিছু কিছু আমল আছে। তা সবচেয়ে বেশি ভারী হলো ভালো চরিত্র, আর তার চেয়ে একটু কম ভারী তবে অনেক ভারী, সেটা হলো এই কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া হাবিবাতানি ইনদার রহমান, আল্লাহ তাআলার কাছে অসম্ভব প্রিয়। হাবিবা মানে হলো এমন বন্ধু, যে বন্ধু সবসময় অপেক্ষায় থাকে। আপনার মুখের থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি এই কথাটা বলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একেবারে শেষে যখন সব কিছু পূর্ণ হয়ে যাচ্ছে, এরপরে যে আর এইরকম একত্রিত হওয়া আর দরকার হবে না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ছটা জায়গায় পৌঁছে দিচ্ছেন। তখন ফেরেশতাদের মুখ থেকে যে দোয়াটা বের হবে, যে জিকিরটা বের হবে, তার নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ একটা আলাদা, আলহামদুলিল্লাহ একটা আলাদা, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা হলো ফেরেশতাদের সার্বক্ষণিক দোয়া। আর আপনার মতন
আমার মতন অপবিত্র মুখ দিয়ে যদি সুবহানাল্লাহি বিহামদিহি আসে, আল্লাহ বলেন যে তোমার এই মুখটা আমার কাছে খুব প্রিয় হয়ে গেল, তোমার এই শব্দটা আমার কাছে খুব প্রিয় হয়ে গেল, তোমার এই অবস্থাটা আমার কাছে খুব প্রিয় হয়ে গেল, তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেছ। আর আল্লাহ তাআলা ওইটা আবার স্পেশাল জায়গায় রেখে দেবেন, যে তোমার যদি আমল যদি দেখা যায় যে কম হয়ে গেছে, মিজানে তোমার অবস্থাটা একটু নিচের দিকে চলে যাচ্ছে, খারাপ আমল খুব ভারী আর ভালো আমল হালকা উপরের দিকে, তখন আমি এই সুবহানাল্লাহি বিহামদিহিটা রেখে দেবো, দাও ওখানে। আল্লাহ তাআলা অনেকগুলো জিনিস রাখবেন আমাদের মানে পার করার জন্য। তার মধ্যে চোখের পানি, তার মধ্যে হলো এই যে এই বাণীটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার মধ্যে সুন্দর চরিত্র, সৎ চরিত্র যেটা, বা মানুষের সাথে ভালো ব্যবহার, এগুলো আল্লাহ তাআলা এ করে। তখন এরা বলবে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই এটা সব ফেরেশতারা একসাথে বলে উঠবে, এবং এটা একবার বলবে না, এটা বলতেই থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। এবং আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা, মানুষ, জিন, সমস্ত কিছু সবটার উপরে হকের সাথে আমি ফয়সালাটা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন যে সব ফয়সালাটা হয়ে গেল। এরপরে যে অদ্ভুত একটা ব্যাপার, একসাথেই শব্দ হয়ে উঠবে অকিলা, এবং বলা হবে সবাই। এটা শুধু ফেরেশতারা না, এটা শুধু জান্নাতীরা না, এটা জাহান্নামীরাও, এটা এবং সমস্ত সৃষ্টি একসাথে বলে উঠবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এই যে দোয়াটা, এই যে জিকিরটা, এটা কিন্তু আসলেই অনেক বড় জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি পেলাম, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বারবার শিখান এবং বারবার পড়তে বলেন। এটা মানে সবাই বলবে, সবাই। তাজ্জব ব্যাপার। জান্নাতীরা না হয় বললো, ঠিক আছে, জান্নাতীরা বলল, কারণ তারা তো প্রশংসা করবেই, এত সুন্দর জায়গা পেয়েছে। ফেরেশতারা তো বলবেই, কারণ এখানে কোনো রকম কারোর বিন্দুমাত্র জুলুম করা হয় নাই। আল্লাহ যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব পূর্ণভাবে পালন করেছে। সৃষ্টি, অন্যান্য সৃষ্টি, তারা তাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সে দায়িত্ব পূর্ণভাবে করা হয়েছে, তারাও আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু জাহান্নামীরা, যারা জাহান্নামে যাবে, তারা আবার আলহামদুলিল্লাহ বলবে কেন? কারণ হলো এই, তারা দেখতে পেয়েছে যে দে ডিজার্ভ ইট। তারা দেখতে পেয়েছে, তারা যখন তাদের উপরে যে বিচারটা করা হয়, সেই বিচারটায় তারা বুঝতে পেরেছে যে আমরা যে পরিমাণ পাপ করেছি, আমরা যে পরিমাণ বিদ্রোহ করেছি, তার হুবহু যা দরকার, যা হওয়া দরকার সেটা করে দিয়েছেন আল্লাহ। বেশি করেননি, কমও করেননি, বেশিও করেননি, কমও করেননি। এখানে যে শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেন, ওয়ালা তুযলামুনা ফাতিলা, তোমাদেরকে ফাতিল পরিমাণ জুলুমও করা হবে না। ফাতিল বলা হয় যে খেজুর খাওয়ার পরে যে বিচি আছে, দেখবেন বিচির মানে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা সোজা, একটা পাতলা একটা আবরণ থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় ফাতিলা। এটা কি? এটা আজ পর্যন্ত আমার খুব দরকার হয়নি, এটা আমি কোনোদিন এটা দেখে এটা নিয়ে মানুষের সাথে বলি না, দেখছো, হ্যাঁ, এটা এত অপ্রয়োজনীয়, এত এত ক্ষুদ্র, এত অখ্যাত, এটা কোনো মানে নেওয়ার কোনো দরকার হয় না। এমন আল্লাহ তাআলা বলছেন ওই পরিমাণ জিনিসও তোমারও আমি জুলুম করব না, জুলুমের বিন্দুমাত্র কিছু থাকবে না সেখানে। ফলে যারা শাস্তিপ্রাপ্ত হচ্ছে তারাও বলবে যে আমরা ন্যায় বিচার পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু এই জন্যে আমি জানি না পৃথিবীর কোনো কোর্টে যারা তাদের বিরুদ্ধে রায় হওয়ার পরে তারা কখনো আলহামদুলিল্লাহ বলে কিনা। আমি শুনিনি কোনো দিন যে তার শাস্তি হয়েছে, মানে ফাঁসির রায় হয়েছে, অথবা তাকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এমনকি একদিনের কারাদণ্ডও হয়েছে, জরিমানা হয়েছে, তারপরে সে খুব আনন্দ করে বলবে আলহামদুলিল্লাহ। না, এরকম পৃথিবীতে কোনো আদালতে ঘটে না, এরকম ঘটেনি কোনো দিন। কিন্তু সাধারণত জান্নাতে এবং জাহান্নামের পরে যখন আল্লাহ তাআলা এই যে মানে অবস্থাটা তৈরি করবে যে সবাই বুঝবে যেখানে
যে আল্লাহ তাআলার মতন ইনসাফগার আর কেউ হতে পারে না। তিনি হলেন আল আদলু, তিনি হলেন সবচেয়ে বেশি ইনসাফগার। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা আল-জুমারের এই জায়গায় আনতে চাইছি যে দেখেন শেষ পর্যন্ত মানে মালাইকাদের যে টাচটা থাকবে আপনাকে লক্ষ্য করে, আপনাকে ডাকতেছে জান্নাতে, আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনাকে গ্রিট করছে, সালামুন আলাইকুম বলছে, আপনাকে জান্নাতে যাওয়া দেখে তারা আরশকে ঘিরে নিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করছে, আপনাদেরকে প্রশংসা করছে। এই জান্নাতি আবহাওয়া এবং আবহ, এই ফেরেশতাদের মুলাকাত এবং তাদের কথাবার্তা আমাদের জীবন যেন সুন্দর হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজনকে দেখে যে মুখ দিয়ে সাংঘাতিক দুর্গন্ধ বেরোচ্ছে, বিশেষ করে এই যে রসুন খেলে, রসুন বা যে পেঁয়াজ এগুলো খেলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে। তো আরবরা তো এটা অত বেশি খায় না। তো আল্লাহ রাসূল দেখেন যে একজনের মুখ দিয়ে খুব গন্ধ আসতেছে। তো উনি বলেন যে দেখো, তোমরা মনে রেখো যে তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহিল ইনসান, যে ফেরেশতারা ওই সমস্ত জিনিসে কষ্টবোধ করে মানুষ যেগুলো থেকে কষ্টবোধ করে। তার মানে কি? তার মানে হলো যে আপনার গা থেকে যখন দুর্গন্ধ আসে, মুখ থেকে যখন দুর্গন্ধ আসে, আপনার শরীরের গোসল না করার কারণে যেসব দুর্গন্ধগুলো আসতেছে, তার মানে মনে করবেন যে আপনার সাথে যে ফেরেশতা কারিন থাকে, অথবা যেসব ফেরেশতা আপনার রাকিবুন আতীদ থাকে, অথবা যে সমস্ত ফেরেশতা আপনার সামনে বা পিছনে থেকে আপনাকে হেফাজত করে, অথবা যে সমস্ত ফেরেশতা আপনি কোরআন শরীফ পড়তে লাগলে আপনার পাশে আসে, অথবা যে সমস্ত ফেরেশতা আপনার জন্য রহমত নিয়ে আসে, অথবা যে সমস্ত ফেরেশতা আপনার আমল নিয়ে প্রত্যেক দিন উপরে ওঠে, আবার আমলের জন্য নিচে এসে আপনার পাশে দাঁড়ায়, এই ধরনের আপনি মোটামুটিভাবে অহর্নিশ দিনে এবং রাতে আপনি কিন্তু ফেরেশতা দ্বারা পরিবৃত্ত, আপনি কিন্তু ফেরেশতা দ্বারা সব আপনাকে ঘিরে রেখেছে। এই জায়গায় আমাদের উচিত হবে যে জান্নাতে যাওয়ার আগে যে পরিবেশটা আমরা দেখব, দুনিয়াতে যেন ফেরেশতা আমার পাশে থাকতে পারে এইরকম পরিবেশ যেন আমার থাকে। আমার ভাষা, আমার কথা, আমার কাজ, আমার নজর, আমার শ্রবণ, আমার আচরণ, আমার শারীরিক অবস্থাটা সবগুলো যেন ফেরেশতাকে পুলকিত করতে পারে, আল্লাহকে আনন্দিত করতে পারে, আর রসুলকে গর্ববোধ করাতে পারে। এমনভাবে আমি আমার নিজেকে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে এই সূরা জুমারের যে শিক্ষাটা, সেটা যেন আমাদের জীবনে সুন্দরভাবে ধারণ করা যায়, এই দোয়া এবং এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। টিভি ওয়ানের জন্য দোয়া চাই, কিউএনএস একাডেমির জন্য দোয়া যাচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।